জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব। দেখো, মাঘ মাসের আজ প্রথম দিন এবং প্রথম দিনই বৃহস্পতিবার। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। দেখো, দর্শন করো। মাঘ মাসের উপাখ্যান নিশ্চয়ই শুনেছ। উপাখ্যানটা বলছি তোমাদের। একজন রাজা ছিলেন, যিনি খুবই দুরাচারী ছিলেন, প্রজাদের খুবই অত্যাচার করতেন, জ্বালাতেন, কষ্ট দিতেন। হ্যাঁ, তা সেই রাজাকে শিক্ষা পাওয়ার জন্য মা শ্রীলক্ষ্মী ভগবান নারায়ণকে পাঠান ভিখারির ছদ্মবেশে। তো একদিন রাজা সবার মধ্যে বসে আছেন রাজসভায়। তো ভিখারি এসে কিছু ভিক্ষা চাইল, কিন্তু রাজা এতটা অহংকারী এবং এতটা যে ভিখারিদের ওনারাও তো স্বয়ং দরিদ্র বেশি নারায়ণ, তাদেরকেও যে পয়সা দিয়ে পয়সা বা যতটুকু সেবা পারা যাক, পয়সা এখনকার এখনে তো অনেক পয়সা নিয়ে অনেকে বাজে জিনিস করে, কিন্তু যথাসাধ্য তাকে হেল্প করা, সাহায্য করা, সেটা উনি খাবার বস্ত্র দান করা, সেটা উনি করতেন না। তখন ওই ভিখারি তখন রাজাকে অভিশাপ দেন যে আজ থেকে যেন তোমার রাজ্য লক্ষ্মী ছাড়া হয়, লক্ষ্মী চলে যায়, রাজলক্ষ্মী বিদায় নেয়। ঠিক রাজার রাজভবন থেকে রাজ্যলক্ষ্মী এবং কুললক্ষ্মী বেরিয়ে গেলেন। সেই দিন থেকে রাজার রাজ্যে অলক্ষ্মী প্রবেশ করে এবং সারা রাজ্যে মহামারী দুর্ভিক্ষ চলে যায়। প্রজারা সব দেশ ছেড়ে পালাতে থাকে। এত মহামারীর প্রকোপ যে রাজা আর পারছেন না। কি করে এত কষ্ট, কি করে এত কষ্ট, কেন হলো? একদিন মা লক্ষ্মীর আদেশ নাকি ওই নারায়ণকে কিভাবে যেন রাজা জানতে পারেন যে ওই ভিখারি আর কেউ নয়, স্বয়ং নারায়ণ। সেই দিন থেকে বললেন, প্রভু আমাকে ক্ষমা করে দাও, কি পাপ করেছি। তখন সেই ভিখারি রূপে নারায়ণ আবার তার সামনে এলেন, এসে বললেন, ওহে রাজা, তুমি তুমি অনেক অন্যায় করেছ, প্রজাদের উপর অনেক অত্যাচার বিনা কারণে করেছ, যার ক্ষমা হয় না। তুমি প্রজাদেরকে ভালোবাসো, প্রজাদেরকে করুণা করো, প্রজাদের কষ্ট বোঝো, ওদের অত্যাচার করো না। আর লক্ষ্মী পূজা করো, লক্ষ্মী ব্রত করো মাঘ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে। তাহলে তোমার রাজলক্ষ্মী এবং কুললক্ষ্মী সব ফিরে আসবে। রাজা মেনে লক্ষ্মী পূজা করলেন ঘটা করে নিজের মনের আন্তরিকতা ভক্তি দিয়ে রাজলক্ষ্মী ফিরল, কুললক্ষ্মী ফিরল। এই হলো মাঘ মাসের ব্রত কথা। দেখো, প্রসাদ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। মা লক্ষ্মীর ধান্য লক্ষ্মীকে দর্শন করো। এই না, আজ এই অবধি। এবার সাই বাবারও ভিডিও দেখাবো।